হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার ব্লগে। আপনাদের অনেক অনেক স্বাগত। চলো আজকের ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো। একটা খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। তো এটা হচ্ছে কলকাতায় আমি চলে এসেছি সকালবেলা বাবু ছেলেকে নিয়ে পিজি হসপিটালে ডাক্তার দেখাতে। তো এখানে এসে খাবো না তার কি কোনো খাবো না তাই কি কখনো হয়? তো এই গুপ্তা ব্রাদার্সে চলে এসেছি আজকে খেতে। এটার নাম আমি অনেকবার শুনেছি, তো কোনোদিনও আসা হয়নি। আজকে ভাবলাম যে চলে আসি গুপ্তা ব্রাদার্স। এর অনেক জায়গায় অনেক ব্রাঞ্চ আছে আর খুবই বড় নামকরা দোকান, পুরোটাই এখানে নিরামিষ। তো দেখো এখানে একটা লজেন্স আমার ছেলের পছন্দ হয়েছে, তো এই লজেন্সটার দাম ছিল 80 টাকা। ওকে এটা কিনে দিলাম। বিভিন্ন রকমের এখানে লজেন্সের আইটেম আছে, চকলেটের আইটেম আছে। তারপরে চলে এসেছি খাবারের জায়গায়। দেখো এখানে বিভিন্ন রকমের খাবার আছে। তোমার হচ্ছে এখানে বিভিন্ন দামের খাবার আছে। তুমি কম দামি খাবারও খেতে পারো, বেশি দামি খাবারও খেতে পারো, যেটা তোমার পছন্দ। তুমি সব রকমই ট্রাই করতে পারবে এখানে, ঠিক আছে? তুমি সাধ্যের মধ্যে খাওয়া দাওয়া করতেই পারবে। তো বাইরে এসি যখন খাওয়া দাওয়া করতে অসুবিধা কি, চলো একটু খাওয়া দাওয়া করি। এখানে দেখো বিভিন্ন রকম মিষ্টি, তারপরে নিমকি, বিস্কুট, এইসবের আইটেম, একটা একটা করে পুরো দোকানটা আইটেম আছে। এখানে চানাচুর, বিস্কুট, বিভিন্ন রকম ড্রাই ফ্রুট, তারপরে এদিকটা ড্রাই ফ্রুটও ছিল। তো দেখো এই একটা কোর্স এখানে। তো আমরা আজকে খাবারের মধ্যে নিয়েছিলাম রাইস, প্লেন রাইস, আর হচ্ছে ভেজিটেবল কোরমা, কি বলে ভুলে গেছি ওটা, মিক্স রাইস নিয়েছি, আর নবরত্ন কোরমা। এটা হচ্ছে পনির আর সমস্ত রকম ভেজিটেবলস দিয়ে একটা তরকারি, খুবই সুন্দর আর সুস্বাদু খেতে। আর সব কিছু এখানে নিরামিষ পাবে। আর মিষ্টিগুলো দেখো, মিষ্টিগুলো দেখে তো জাস্ট আমার জিভে জল এসে যাচ্ছে, আমি কন্ট্রোল করতে পারছি না নিজেকে। এরপরে যখন যাব এই মিষ্টিগুলো আমি অবশ্যই করে ট্রাই করব। দেখো প্রত্যেকটা মিষ্টি কি সুন্দর দেখতে। আর এখানে না অনেক অর্ডারও নেওয়া হয়, মনে হচ্ছে বিয়েবাড়ির অর্ডারও নেওয়া হয়। আমি কারণ দেখলাম যে ওখানে অনেক ট্রে ফে রাখা আছে। আর এখানে হচ্ছে জন্মদিনের কেকও অর্ডার নেওয়া হয়। এখানে দেখো দই আছে, বিভিন্ন রকম কেক আছে, এখানে ভাঁড়ে দই আছে, বিভিন্ন রকম সন্দেশ। দেখে তো জাস্ট আমার জিভে জল আসছিল, কিন্তু কিছু করার নেই, পকেটের কথাটাও একটু তো ভাবতে হবে। তো তার মধ্যেই আজকে মোটামুটি আমরা খাওয়া দাওয়া করেছি। আমরা একটা ভেজিটেবলস নিয়েছিলাম, ওটা জাস্ট দারুণ খেতে। আর এটা গোলাপের পাপড়ি দেওয়া, আর উপরে দেখো সমস্ত ড্রাই ফ্রুট দেখো এখানে আছে। ও দেখো আমার বান্ধবী গেছিলো, ওকে বললাম যে একটুখানি ভিডিও করে দে। ও ভিডিও সামনে আসতে চায় না, তাই ও আমাকে ভিডিও করে দিচ্ছিলো। এখানে বেরিয়ে একটা সামনে মন্দির আছে, বজরংবলী আছে, মহাদেব আছে, আর রাধাকৃষ্ণ আছে। যাই হোক একটু প্রণাম টনাম করে চলে এলাম একটু ঘুরতে। গেছি যখন বেরোনো তো হয় না, বেরিয়ে যখন পড়েছি তখন একটুখানি ঘুরেই আসবো না, তাই কখনো হয়? তো চলে এসেছিলাম আমরা নন্দন আর রবীন্দ্র সদন, যেটা পাশাপাশি আছে। তো খুব ইচ্ছা আছে একবার নন্দনের সিনেমা দেখবো, এখনও পর্যন্ত হয়ে ওঠেনি নন্দনের সিনেমা দেখা। তো আশা করি এরপরে কোনোদিন গেলে নন্দনের সিনেমা দেখব। আর দেখো এই যে আমাদের সামনে দেখো ছেলেমেয়েগুলো, এরাও না এখানে ব্লগ বানাচ্ছিল আর ভিডিও শ্যুট করছিল, ছবি তুলছিল অনেক। যাই হোক পরিবেশটা সত্যি অসাধারণ লাগে। আমার তো রবীন্দ্র সদন গেলে পরিবেশটা খুব ভালো লাগে, শান্ত শিষ্ট নিরিবিলি পরিবেশ, চুপচাপ বসে গল্প করো। বাচ্চা কাচ্চা নিয়ে গেলে তারা বিভিন্ন জিনিস দেখতে পায়। সবথেকে বড় কথা, বাচ্চাগুলো ঘরে বসে থাকে, তো ওদেরকে নিয়ে গেলে ওদের এটা ওটা চেনানো হয় যে এটা এই জায়গা, এখানে এই হয়। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আর আমি আমার ছেলেকে চেষ্টা করি আমি নিজেই সব জায়গাতে নিয়ে গিয়ে ওকে একটুখানি ঘুরিয়ে দেখানোর। আর দেখো এরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এখানে আমার ছেলে, আমার বান্ধবীর ছেলে দুজনে মিলে একটু বদমাশি করছে। আমরা লাস্টে ঘুরে টুরে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে চলো আজকের মতন রবীন্দ্র সদনকে টাটা বাই বাই করে বাড়ি চলে এলাম।